হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 307 নিয়ে আলোচনা করব। তো এই পার্টে আমরা ভারতীয় সংবিধানের উৎস সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর দেখে নেব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, ভারতীয় সংবিধানে সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশের কাছ থেকে গৃহীত? তো ভারতীয় সংবিধানে সংসদীয় শাসন ব্যবস্থা ব্রিটেনের থেকে গৃহীত। নেক্সট নাম্বার 2, আইনের শাসনের ধারণা ভারত কোথা থেকে গ্রহণ করেছে? তো আইনের শাসন বা রুল অফ লয়ের ধারণা ভারত গ্রহণ করেছে ব্রিটেনের থেকে। নেক্সট নাম্বার 3, আইন প্রণয়নের পদ্ধতি ভারত কোথা থেকে গ্রহণ করেছে? তো আইন প্রণয়নের পদ্ধতি ভারত গ্রহণ করেছে ব্রিটেন থেকে। নেক্সট নাম্বার 4, একক নাগরিকত্বের ধারণা ভারত কোথা থেকে গ্রহণ করেছে? তো একক নাগরিকত্বের ধারণা ভারত গ্রহণ করেছে ব্রিটেন থেকে। নেক্সট নাম্বার 5, পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণা কোথা থেকে এসেছে? তো পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণা এসেছে ব্রিটেন থেকে। নেক্সট নাম্বার 6, নির্দেশাত্মক নীতির মূলনীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস কোন দেশের অনুকরণে? তো নির্দেশাত্মক নীতির মূলনীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস যে দেশ থেকে অনুকরণ করা হয়েছে তা হচ্ছে আয়ারল্যান্ড। নেক্সট নাম্বার 7, সংবিধান সংশোধনের পদ্ধতি ভারত কোথা থেকে গ্রহণ করেছে? তো সংবিধান সংশোধনের পদ্ধতি ভারত গ্রহণ করেছে দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা থেকে। নেক্সট নাম্বার 8, জরুরি অবস্থার ধারণা ভারত কোথা থেকে নিয়েছে? তো জরুরি অবস্থার ধারণা ভারত নিয়েছে জার্মানি থেকে। নেক্সট নাম্বার 9, শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশের অনুকরণে? তো শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কানাডার অনুকরণে করা হয়েছে। নেক্সট নাম্বার 10, লোকপালের ধারণা কোন দেশ থেকে এসেছে? তো লোকপালের ধারণা এসেছে সুইডেন থেকে। নেক্সট নাম্বার 11, মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস কোন দেশের সংবিধান থেকে গৃহীত? তো মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস যে দেশের সংবিধান থেকে গৃহীত তা হচ্ছে সোভিয়েত রাশিয়া। নেক্সট নাম্বার 12, যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট কোন দেশের কাছ থেকে গৃহীত? তো যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট যে দেশের কাছ থেকে গৃহীত তা হচ্ছে অস্ট্রেলিয়া। নেক্সট নাম্বার 13, মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস ধারণাটি কোন দেশের অনুকরণে? তো মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে করা হয়েছে। নেক্সট নাম্বার 14, বিচার বিভাগের স্বাধীনতা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? তো বিচার বিভাগের স্বাধীনতা গ্রহণ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড থেকে। নেক্সট নাম্বার 15, বিচার বিভাগীয় পুনর্বিবেচনার ধারণা কোথা থেকে এসেছে? তো বিচার বিভাগীয় পুনর্বিবেচনার ধারণা বা জুডিশিয়াল রিভিউ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। নেক্সট নাম্বার 16, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি কোন দেশের অনুকরণে করা হয়েছে? তো সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি যে দেশের অনুকরণে করা হয়েছে তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট নাম্বার 17, প্রস্তাবনা বা প্রিঅ্যাম্বেলের ধারণা ভারত কোথা থেকে গ্রহণ করেছে? তো প্রস্তাবনা বা প্রিঅ্যাম্বেলের ধারণা ভারত গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। নেক্সট নাম্বার 18, রাজ্যপালের ধারণা কোন আইনের অনুকরণে গৃহীত? তো রাজ্যপালের ধারণা যে আইনের অনুকরণে গৃহীত তা হচ্ছে ভারত শাসন আইন 1935। নেক্সট নাম্বার 19, যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা ফেডারেল স্ট্রাকচার কোথা থেকে নেওয়া হয়েছে? তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা ফেডারেল স্ট্রাকচার নেওয়া হয়েছে ভারত শাসন আইন 1935 থেকে। নেক্সট নাম্বার 20, যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা ভারতের কোন আইনের অনুসরণে গঠিত? তো যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা ভারতের যে আইনের অনুসরণে গঠিত তা হচ্ছে ভারত শাসন আইন 1935। নেক্সট নাম্বার 21, জনস্বার্থ মামলা বা পিআইএল এর ধারণা ভারত কোথা থেকে গ্রহণ করেছে? তো জনস্বার্থ মামলা বা পিআইএল এর ধারণা ভারত গ্রহণ করেছে ব্রিটেন থেকে। নেক্সট নাম্বার 22, ভারতীয় সংবিধানে বর্ণিত বিচার বিভাগীয় পুনর্বিবেচনা বা জুডিশিয়াল রিভিউয়ের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানে বর্ণিত বিচার বিভাগীয় পুনর্বিবেচনা বা জুডিশিয়াল রিভিউয়ের ধারণা যে দেশের সংবিধান থেকে গৃহীত তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ। নেক্সট নাম্বার 23, ভারতের সংবিধান গড়ে উঠেছে কোন দেশের সংবিধান অনুসরণ করে? তো ভারতের সংবিধান গড়ে উঠেছে দক্ষিণ আফ্রিকার সংবিধান অনুসরণ করে। নেক্সট নাম্বার 24, মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
তো মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসের ধারণা যে দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট নাম্বার 25, মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিজের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিজের ধারণা যে দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে তা হচ্ছে সোভিয়েত রাশিয়া। নেক্সট নাম্বার 26, একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো একক নাগরিকত্বের ধারণা যে দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তা হচ্ছে যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। নেক্সট নাম্বার 27, জরুরি অবস্থা বা এমার্জেন্সি প্রভিশনসের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো জরুরি অবস্থা বা এমার্জেন্সি প্রভিশনসের ধারণা যে দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে তা হচ্ছে জার্মানি। নেক্সট নাম্বার 28, প্রশাসনিক কাঠামোর ধারণা বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো প্রশাসনিক কাঠামোর ধারণা বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার যে দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে তা হচ্ছে যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। নেক্সট নাম্বার 29, লোকপালের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো লোকপালের ধারণা গৃহীত হয়েছে সুইডেনের সংবিধান থেকে।